ব্যাক এমজি ফ্যামিলি ব্লগে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর জানো তো টানা 3 দিন বৃষ্টির পর আজকে রোদ দিয়েছে এমন রোদ দিয়েছে, একদম পুরো ঠাটা পোড়া রোদ। চলো দেখা। এই দেখো, মানে সকালে 7:30 থেকেই রোদ একদম আরম্ভ। তো এখন আমি রান্না করছি। আর আজকে একটু ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছে, কারণ একটু ব্যস্ত ছিলাম, কাজে কমবে না, একটু অপেক্ষায় ব্যস্ত ছিলাম। আসলে আজকে আমাদের মিটার দেখতে আসার কথা ছিল, তো উনি যবে থেকে আমাদের গেটে তালা লাগানো হয়েছে, উনি না 2-1বার এরকম হয়েছে, ঘুরে চলে গেছে, আবার খবর দেওয়াতে আবার এসে দেখে গেছে। তো দাদাভাই আমাকে গতকালকেই বলে দিয়েছে আজকে কিন্তু আসবে, কারণ ওই পারে দেখে গেছে। তো সেই কারণে আজকে গেটের কাছে একটু অপেক্ষা করছিলাম কখন আসবে। তো উনি এসে দেখে যাওয়ার পরে তারপর রান্নাবান্না শুরু করলাম। আর সকালে রান্নাবান্না কী করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে একদম গরমের মধ্যে সিম্পল রান্না করেছি। চলো প্রথমে দেখাই, হাঁড়িতে তো আছে ভাত, দেখো গরম গরম বড়া ভাজা, এখানে করেছি আলু চোখা। গরমের মধ্যে সবথেকে বেস্ট খাওয়া টক ডাল, পাতলা করে টক ডাল করেছি। এখানে বড়া ভাজা হয়েছে, এখানে ব্যাটারটা মাখানো, আর এখানে হচ্ছে। তো আজকের মেনু টক ডাল, আলু চোখা, বড়া ভাজা। যদি ছেলে মেয়ে খেতে যায় ডিম এনে দেবো। আর আজকে একটু অন্য কিছু রান্না করার প্ল্যান আছে, যদি করি অবশ্যই তোমাদের শেয়ার করব। তো চলো বন্ধুরা, গরমে একদম ফাটাফাটি খাবার তো রেডি। এখন সকালে জল খাবার সবাই খাবে, কাজের দিয়ে চলে এসছে ছেলে মেয়ে, আমরা সবাই একসাথে খাবো। খেয়ে তারপরে যদি কিছু রান্না করি তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের সারাদিনটা কিভাবে কাটাই না কাটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম যে রান্নাবান্না তো আমার প্রায় হয়ে গেছিলো, আর যদি কিছু রান্না করি তাহলে তোমাদের দেখাবো। কলে জল এসে গেছে। তো আজকে ওই যে গতকালকে যে ওলের ডাঁটার গাছটা দেখিয়েছিলাম, আজকে ওই ওল ডাঁটাটা কাটা হবে, কারণ বেশি দিন রাখলে বুড়ো হয়ে যাবে। গত বছর তো বুড়ো হয়ে গেছিলো ঠিক করে, মানে এটা খেতেই পারিনি। চলো ডাঁটাটা এখন কাটা হবে। তো ডাঁটাটা কিন্তু বেশ বড়, ওলের ডাঁটাটা যেমন বড় তেমন মোটা, কচিয়ে আছে না। তো এটা এখন বানানো হবে। তো ওলের ডাঁটাটা এখন ছাড়িয়ে পরিষ্কার করা হবে, আজকেই রান্না করে ফেলবো, ওই রাখারাখির সিন নেই। পাতাগুলো ফেলে দিচ্ছ? তো এখন তো জল এসে গেছে, ওলের ডাঁটাটা করলে হয়ে যায়। আমি সকাল থেকে ভাবছিলাম যে ওলের ডাঁটাটা আজকে রান্না করে ফেলবো, তারপর আবার মনে করলাম কি থাক, কিন্তু আবার এখন বললো যে আমি কেটে দিচ্ছি করো। তখন কেটে দেবে, আমি করব। আর কলে জল এসছে, দিয়ে কাজ করতেও যাব। তো সকালের খাবার দাবার তো আমাদের সবার হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর এখন তো কলে জল এসে গেছে, ওলের ডাঁটাটা রান্না করলে হয়ে যাবে। অনেক দনমনে করে ওলের ডাঁটাটা কাটা হলো, আজকে করব কি করব না বলে, তো কাটাই হলো যখন, আজকেই করে দেবো না। ছোটো ছোটো পাতলা পাতলা করে কাটবে। থোড়ের মতন কেটে দেবো? হ্যাঁ, না থোড়ের মতো না, লম্বা 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 লম্বা। তোলের ডাঁটাটা কিন্তু আমি মানে সর্ষে বাটা দিয়ে করবো না, এমনি সিম্পলি করে দেবো। সর্ষে বাটাটা আবার আমাদের ঘরে আমরা খেতে অতটা পছন্দ করি না, খাই না বলতে গেলে চলে। তো ওল ডাঁটাটা বানাক, আমি যাই কাজগুলো সেরে নিই, তারপরে করব। চলো আসছি পরে। তো বন্ধুরা, এখন বাজে 1:10, আর এর মধ্যে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে। হ্যাঁ যাই, এদিকে বৃষ্টিও ফোটা ফোটা পড়ছে, বৃষ্টি নেমে এসছে। মা শুকনো জামা কাপড়গুলো তোল। ওল ডাঁটা বসিয়েছিলাম, শুকনো জামা কাপড়গুলো তোল। ওল ডাঁটা বসিয়েছিলাম, বসিয়ে রেখে ওদিকে বাসন মাজতে গেছিলাম গ্যাসটা আস্তে করে, তারপরে আবার নাড়াচাড়া দিয়ে জামা কাপড়গুলো তুলতে গেছিলাম। এর মধ্যে দেখি ওল ডাঁটা রান্না হয়ে গেছে। আর কিছু ফোড়ন দিয়ে দিই, কালো জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটু সামান্য মিষ্টি দিয়েছি, হলুদ, মিষ্টি, নুন। এই
ওলডাটা তো ওল মানে ডাটা খেয়ে থাকলে ওর বাবা খায় না, এইভাবে ভাজা ভাজা করে দিলে ভালো খায়। কেমন হয়ে গেছে, নামিয়ে দিই চলো। আর বাইরে কেমন অন্ধকার করে এসছে দেখো, এক্ষুনি জোর বৃষ্টি নামবে, ফোঁটা ফোঁটা পড়ছে। তো চলো আসছি পরে। তো বন্ধুরা এখন বাজে 2:30, আর স্নান হয়ে গেছে আর কলে জলও চলে গেছে। আর এইদিকে আমি এখন পুজো দিতে বসেছি। আর আজকে তোমাদের দেখায় যে আমাদের গাছের থেকে আজকে কত ফুল তোলা হয়েছে। এই দেখো এখনও কিছু ফুল গাছে রয়েছে, সব তোলা হয়নি। আর নীলকণ্ঠতের আগে আমি দেখিয়েছিলাম পুরো গাছ ভরে হচ্ছে, তো সব অত ফুলটা তোলা যায় না, কিছু ফুল তোলা হয়েছে আর কিছু গাছে রয়েছে। আর এই দেখো, আর গতকালকে তো মনে হয় 2টো জবা ফুল হয়েছিল, আর আজকে একটা হয়েছে এই যে। আর গাঁদা ফুলগুলো এখন বৃষ্টির জল পেয়ে দেখো কত বড় বড় হচ্ছে। গাছগুলো তো দেখিয়েছিলাম গতকালকেই তোমাদের, যে শুয়ে পড়েছে বৃষ্টির জন্য, ওগুলোকে আজকে পরিষ্কার করা হয়েছে জঙ্গলগুলো। ওগুলো কালকে লাঠি দিয়ে দড়ি দিয়ে ঠিক সোজা করে রাখবে। আর টগর ফুলও আগে তো হতো না, আর এখন দেখো একদম টাটকা টগর ফুল গাছের থেকে তোলা হয়েছে আর এখনও গাছে রয়েছে। তো চলো এখন আমি পুজো দেবো, পুজো দিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো। আর কি করেছে সেটা তো দেখিয়েছি, আর একবার দেখাবো। চলো এখন পুজোটা দিয়ে নিই ঝটপট করে। বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে দুপুরবেলা যখন খেতে বসবো তখন আর একবার তোমাদের দেখাবো। তো চলো আজকের রান্নাবান্না সব কিছু একবার দেখিয়ে দিই। এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। এখানে আছে টক ডাল, সকালে আলু মেখেছিলাম, বড়া ভাজা, আর ওই যে তোমার হচ্ছে ওল ডাঁটা, আর আছে ডিম সেদ্ধ। তো আজকে ওল ডাঁটা এই যে এইটুকু হয়েছে, অত বড় ওল ডাঁটা এইটুকু হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। এই দেখো বন্ধুরা, ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো গতকাল তো মানে বলেই দিয়েছিল যে যেমন ঝড় আসবে তেমন বৃষ্টিও হবে। আর এই দেখো দুপুর থেকে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন বাজে 6টা। ঝড় হচ্ছিল, ঝড়ের সাথে এই এখন বৃষ্টি নামলো 6টার সময়। আর দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এখন একটু ঝড়টা কমেছে, যেহেতু বৃষ্টিটা পড়ছে, নাহলে তো আগে হাওয়াই হচ্ছিল, ঝড়ই হচ্ছিল, তারপরে এখন গিয়ে বৃষ্টিটা নেমেছে। মেয়ে পড়তে গেছে, এখন আমি ঘরে আছি। খুব সুন্দর ওয়েদারটা, হাওয়ার সাথে সাথে বৃষ্টিও হচ্ছে। পড়ে যাবে রে। দেখো ছাতা নিয়ে আম কুড়াতে বেরিয়েছে।